যে ভাষায় আমরা প্রথম মাকে ডাকতে শিখেছিলাম মা, সেই ভাষার টানে ভাষার অধিকারের জন্য যে আত্মত্যাগ, যে ইতিহাস, তারই স্মরণে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল আগরতলা সহ রাজ্যের সবকটি জেলায়। দেখুন একটি প্রতিবেদন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, মাতৃভাষায় শিক্ষাদানে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। তাই নিউ এডুকেশন পলিসি ২০২০-তে মাতৃভাষার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন, মাতৃভাষার বিকাশ ছাড়া কোনো জাতির বিকাশ সম্ভব নয়। তাই রাজ্য সরকার রাজ্যের সমস্ত ভাষার বিকাশে আন্তরিক। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা হল বহুভাষিক শিক্ষা প্রসারে যুব সমাজের কণ্ঠস্বর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিদ্যালয় শিক্ষা দপ্তর, এসসিআরটি, ককবরক ও সংখ্যালঘু দপ্তরের অধিকর্তা সহ বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা প্রমুখ। আজকের দিনটি আমাদের জন্য আমাদের আত্মপরিচয়ের দিন। আমাদের যে মূল শিকড়, এই শিকড়ের সাথে একটা পরিচয়ের দিন এবং আমাদের যে সাংস্কৃতিক যে অস্তিত্ব, আমাদের এই সাংস্কৃতিক অস্তিত্বকে স্মরণ করার দিন। ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সাল থেকে সারা বিশ্ব জুড়ে ভাষার মর্যাদা, ভাষার অধিকার আর ভাষার বৈচিত্র্যকে সম্মান জানিয়ে পালিত হয়ে আসছে এই দিনটি। আজ এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের দফতরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার, আবুল উলাই সহ অন্যান্যরা। ভাষার জন্য বাংলাদেশের মানুষ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিল এবং এরপর থেকে এই শহীদ দিবস এবং ২১শে ফেব্রুয়ারি সবসময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে পালিত হয়ে আসছিল। এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী আজ পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শিক্ষক লেখকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। প্রত্যেকটা জাতির কাছে তার মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। মাতৃভাষা যে ভাষায় কথা বলতে, কমিউনিকেশন করতে, যোগাযোগ করতে, সম্পর্ক স্থাপন করতে, জাতির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তার মাতৃভাষা সর্বশ্রেষ্ঠ ভাষা। মুগ্ধ সাহা উদয়পুর ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলের পরীক্ষা পে চর্চা। গোমতী জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর রাজর্ষি হলে। তথ্য সংস্কৃতি দপ্তর সহ একাধিক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এদিন পরীক্ষা পে চর্চায় রাজ্যের প্রতিনিধিত্ব করা ছাত্র মুগ্ধ সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা ও পুর প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আর আমরা আজকের দিনটা বেশি বেশি গর্ববোধ করি কেন জানো? একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে যে ভাষা আন্দোলনের মধ্যে, সেটা বাংলা ভাষা বাঙালিদের বাসস্থান, সেটা বাংলাদেশ। বর্তমান পূর্ব পাকিস্তান যখন খুব জোর করে চাপিয়ে দিতে চেয়েছিল যে উর্দু ভাষায় তোমাদের লেখাপড়া করতে হবে, বাংলা ভাষায় সরকারি ভাষা হিসেবে মর্যাদা পাবে না, তখনই তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা বাঙালিরা তারা সবাই মিলে আন্দোলন করলেন। সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশে এই বার্তাকে সামনে রেখে ৫৯টি জেলাতেও উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ফটিকরায় আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মলয় দেব। নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে। বলিদানের মাধ্যমে এই 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি যে আমরা যার যার মাতৃভাষা, যে বিশ্বের যত মাতৃভাষা আছে। উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে জেলা স্তরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা চক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক বিজয় সিনহা মাতৃভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার আহ্বান জানান। আমরা সবাই জানি যে 1952 সনে যে পূর্ব পাকিস্তানে যখন ছিল তখন আমাদের যারা ছিলেন ওনারা ভাষার জন্য আন্দোলন করেছিলেন। ওনাদের তখন একটা পূর্ব পাকিস্তান থেকে নির্দেশ দিয়েছিল উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য। ওটার পরিপ্রেক্ষিতে তখন আমাদের বাংলাদেশে যারা ছিলেন ওনারা বলেছেন না, আমাদের বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হতে হবে, এবং ওইটার জন্য অনেকেই আমাদের শহীদ বরণ করেছিলেন। এভাবেই ভাষার মর্যাদা, বহুভাষিক সংস্কৃতি আর মাতৃভাষার অধিকারকে সামনে রেখে রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দূরদর্শন সংবাদ, আগরতলা।